আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় যে আপগ্রেড দিয়েছে তাতে আমরা দেখেছি যে আরও 10 লাখ ডোজ হামের টিকা, হাম রুবেলা সহ বিভিন্ন টিকা আমদানি করা হয়েছে, এসে পৌঁছেছে বাংলাদেশে। এরই মাঝে শিশুদের হামের টিকা এই সরকারের আমলে 1 ডোজ দেয়া হয়েছে। বলা হচ্ছে বেশিরভাগ শিশু এই টিকা পেয়েছেন। এবং এই কর্মকাণ্ড কেন করা হচ্ছে আপনারা সবাই জানেন। হাম যখন বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে এবং এর পেছনে প্রফেসর ইউনূস সরকারের মূল দায়টা দেখা হচ্ছে। প্রফেসর ইউনূস সরকার হামের টিকা কেনেনি, হামের টিকা দেয়নি, সেই কারণে আজকে হাম মহামারীতে রূপান্তরিত হয়েছে। এখন পর্যন্ত প্রায় 350 শিশুর মৃত্যু হয়েছে, 10 থেকে 20 হাজার শিশু আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে এবং এটা ভয়াবহ পরিস্থিতির দিকে যখন যাচ্ছে তখন খবর এসেছে যে এনসিপির এমপি আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের এমপি আতিক মুজাহিদ, তার শিশু সন্তান হামে আক্রান্ত হয়েছেন, আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন। ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছেন তিনি, সেই পোস্ট নিয়ে তুলকালাম কাণ্ড চলছে। যদিও পোস্টে তিনি নিশ্চিত করেননি তার হাম হয়েছে কিনা নাকি অন্য কোনো অসুখে অসুস্থ হয়েছেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে যে তার শিশুর হাম হয়েছে এবং এই হামের জন্য প্রফেসর ইউনূসকে এতদিন যে এনসিপি দায়ী করেনি, তারা মুখ বুজেছিল, এনসিপি জামাত সহ কেই দায়ী করেনি, বরং এটার বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে প্রচণ্ডভাবে আক্রমণ করেছে অনেক এনসিপি নেতা। সেই ঘটনায় এখন কি তাদের রিভার্স পজিশন দেখা যাবে? চলুন একটু প্রকৃত ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এনসিপি নেতা আতিক মুজাহিদের শিশু সন্তানের হাম হয়েছে। যদিও আতিক মুজাহিদ একাধিক পোস্টে তিনি তার শিশু সন্তানের জন্য দোয়া চেয়েছেন। তার 2টি পোস্ট দেখে নিন, পরপর 2টি পোস্ট। সেই পোস্টে একটা পোস্টে তিনি লিখছেন, ইয়া আল্লাহ আন্তা শাফি, মেয়েটার জন্য খাস দিলে দোয়া চাই, তার শিশু কন্যা। তার আগের পোস্টে তিনি লিখেছিলেন, আমার ছোট মেয়েটার জন্য খাস করে দোয়া চাই। এই পোস্টে তিনি যে উদ্বিগ্ন অবস্থায় আছেন সেই উদ্বিগ্নতা প্রকাশ পেয়েছে। এই উদ্বিগ্নতার সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর ট্রল হচ্ছে, বিস্তর সমালোচনা হচ্ছে এবং ছড়িয়ে দেওয়া হয়েছে যে আতিক মুজাহিদের শিশু কন্যার হাম হয়েছে, হামে আক্রান্ত হয়েছে। এখন কি তিনি কিংবা তার দল প্রফেসর ইউনূসের সমালোচনা করবে কি না? হামের এই ঘটনায় প্রফেসর ইউনূসের সমালোচনা গোটা দেশ যখন করছে, তখন এনসিপির নেতাদের মুখে একটি কথাও শোনা যায়নি, বরং উল্টা দৃশ্য দেখা গেছে। তাদের নেতা সার্জিস আলম গণমাধ্যমে এ ধরনের বক্তব্যও দিয়েছেন যে বক্তব্যটা খুবই বাজে। তিনি বলছেন যে সবাই আপনারা হামের টিকা নিয়ে পড়ে আছেন, হামের টিকা নিয়ে ব্যস্ত হয়ে আছেন, অথচ এদিকে জুলাই সনদ হচ্ছে না, এটাতে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। এভাবে তিনি হামের এই মহামারী যে পর্যায়, সেই পর্যায়টাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। মানে তার কাছে জুলাই সনদ ওইটা গুরুত্বপূর্ণ, মহামারীতে শিশু এত 350 শিশু মারা যাচ্ছে এটা গুরুত্বপূর্ণ না। তাদের কাছে জুলাইয়ে ছাত্র জনতা মারা গেছে, ওইগুলো জীবন, ওইগুলো প্রাণ, কিন্তু হামে যে 350 শিশুর জীবন চলে গেল, এগুলো তাদের কাছে প্রাণ না, এগুলো জীবন না, এই জীবনের কোনো মূল্য নেই তাদের কাছে। জুলাইয়ের ওই ঘটনায় কোন শিশু গুলি খেয়ে মরেছে সেই ব্যাপারটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সেই শিশু শহীদ। কিন্তু প্রফেসর ইউনূস হামের টিকা না কিনে, হামের ব্যাপারে ব্যবস্থা না নিয়ে, গতকালকেই প্রথম আলো ভয়াবহ রিপোর্ট প্রকাশ করেছে, ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধির সাক্ষাৎকার প্রকাশ করেছে এবং সেখানে ইউনিসেফের প্রতিনিধি বলেছেন যে অন্তত 3 থেকে 4 বার সরকারকে এই ব্যাপারে তাগাদা দেওয়ার পরেও সরকার হামের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি, টিকা কেনেনি এবং এই ব্যাপারে তারা সচেতন হয়নি। প্রফেসর ইউনূস সরকার সম্পর্কে
ইউনিসেফের প্রতিনিধি সরাসরি এই কথা বলেছেন, এই অভিযোগ করেছেন। এরপরেও আমরা হামের ব্যাপারে এনসিপির কোনো নেতার, কোনো কর্মীর, জামাতের কোনো নেতার, কোনো কর্মীর কোনো ধরনের কোনো বক্তব্য, সমালোচনা কিংবা জামাতের যে 11 দলীয় জোট সেই জোটের কোনো নেতার কোনো বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না। বর্তমান বিএনপি সরকারও এটাকে প্রফেসর ইউনূসের দোষ একটু কমানো যায় কিভাবে সেই চেষ্টা অনেককে আমরা করতে দেখেছি। সেই চেষ্টা করতে গিয়ে তারা বলেছে যে বিগত 2 সরকারের অবহেলার জন্য হামের অবস্থা এটা হয়েছে। কিন্তু যখন আমরা পরিষ্কার দেখছি যে গত 8 থেকে 10 মাস প্রফেসর ইউনূসের সময়ের, সেই সময়ে হামের টিকা কেনা হয়নি, হামের টিকা দেয়া হয়নি এবং মানে 1% শিশুও হামের টিকা পায়নি এবং যার ফলে হাম মহামারীতে রূপান্তরিত হয়েছে, সেই বাস্তবতা একটু ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টাও দেখা যাচ্ছে। আতিক মুজাহিদের শিশুর সুস্থতা তো অবশ্যই আমরা কামনা করি, কিন্তু তার আগে এটা নিশ্চিত হওয়া দরকার যে তার শিশু সত্যি হামে আক্রান্ত হয়েছে কিনা। অবশ্যই তার শিশুর জীবন অনেক মূল্যবান, যেমন 350 শিশু মারা গেছে, প্রত্যেকটা শিশুর জীবন যেমন মূল্যবান, হয়তো আতিক মুজাহিদের শিশুর জীবন আরও বেশি মূল্যবান, যেহেতু তিনি একজন এমপি এবং এনসিপির নেতা। আমরা সেটাকে গুরুত্ব দিতে চাই, কিন্তু ফেসবুকে যে ব্যাপারগুলো ছড়িয়ে পড়ছে, যেমন একটা পোস্ট আপনাদেরকে দেখাতেই চাই, মানে মানুষ কতটা ত্যক্ত বিরক্ত হলে এই ধরনের পোস্ট দেয়। কোনোভাবেই এই পোস্টগুলো মানবিক পোস্ট নয়। এই পোস্টটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে এনসিপির এমপির বাচ্চার হাম হয়েছে, সবার কাছে দোয়া চাইতেছে, সবাই একটু দোয়া করে দিয়ে আসেন, লিঙ্ক কমেন্টে। মানে এই ধরনের কটাক্ষ করে পোস্ট মানুষ কখন দেয়, এটা বোধহয় এনসিপি নেতাদের উপলব্ধি করার সময় এসেছে। আবার একটা পোস্ট, একটা ছবি আপনারা দেখুন, সেটা হচ্ছে যে মানে হামের টিকার মানে অ্যাম্বুলেন্সের সামনে প্রফেসর ইউনূস বাধা হয়ে দাঁড়াচ্ছে, শিশু সেদিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু শিশুকে যেতে দেয়া হচ্ছে না। এই ভয়ঙ্কর ছবি দিয়ে নানা ধরনের মানে তথ্য উপাত্ত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে। আমরা প্রত্যাশা করব যে মানে হামে আক্রান্ত হোক আর যে রোগেই আক্রান্ত হোক না কেন আতিক মুজাহিদের শিশুকন্যা, তার দ্রুত সুস্থতা যেমন কামনা করব। যদি হামে আক্রান্ত হয়, এখান থেকে তারা যদি একটা উপলব্ধি তৈরি করতে পারে নিজেদের মধ্যে যে প্রফেসর ইউনূস এই হামের টিকা না দিয়ে, হামের টিকা নিয়ে যে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিল, তার ফলে আজকের যে মহামারী, তার জন্য তাদের আপনি বিচার না চান, অন্তত সমালোচনাটুকু করুন যে প্রফেসর ইউনূস এটা ভয়াবহ রকমের অপরাধ করেছিল। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।